নিজের বাবার দেশে যায় নাই, বলুন সুবহানাল্লাহ। এই মা বলে আজ বাবার বাড়ি যাব, আর যদি বলে না 4 দিন পরে যাবে, 4 দিন পরে যাব, হয় না? তা বলে সবার কথা বলবো তা নয়। আমার মা এই নারীদের দিয়েই সংসারকে সোনার সংসার গড়ানো যায়। মা তুমি যদি ইচ্ছা করো নিজের সন্তানকে তোমার গর্ভ থেকে আল্লাহর ওলি বেরিয়ে হয়ে যাবে। তুমি যদি তৈরি করতে চাও তাহলে তোমার গর্ভ থেকে যে সন্তান হবে সেটা একটা আল্লাহর ওলি হতে পারে, তবে তোমাকে চরিত্রবান হতে হবে। আর তুমি যদি মা সন্তানকে গর্ভে নিয়ে ওই টিভির গড়ায় বসে থাকো, মানুষের সঙ্গে গল্প গুজব করো, টিবলের পাশে গিয়ে ইয়ার গল্প নিয়ে ব্যস্ত, ওর গল্প নিয়ে ব্যস্ত, ওর পাল্লা এটা হয়ে গেলে ওর বাড়িতে এটা চুরি হয়ে গিয়ে ওর বাড়ি অমুক হয়ে গিয়ে এই যদি করেন তাহলে ও ওলি তো দূরে থাক, ও চোর ছাড়া বাটপার ছাড়া কিছু হবে না। ভুল বলছি? হচ্ছে না বর্তমানে? অনেকে অনেক ভাই আপনাদের কাছে একটা জোর হাত করে যায়, শেষ মুহূর্তে বলে যায় সব করবে, জীবনে সব যা করার ইচ্ছা তাকে করো, কিন্তু বাবা মায়ের মনে কষ্ট দিবে না। যদি তুমি কষ্ট দিয়ে দিলে বাবা মাকে, তাহলে তুমি 100% জাহান্নামে যাবে। তুমি যদি কোটি টাকা খরচা করে মক্কা মদিনায় যাও, কোটি টাকা দিয়ে মসজিদ কোটি কোটি তৈরি করে দাও, কোটি টাকা খরচা করে মাদ্রাসা বানাও, কোনো লাভ হবে না, বেকার বেকার ব্যর্থ। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হবে না, তোমার জন্য জান্নাত হবে না। সুবহানাল্লাহ। তো সব করা যাবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। যে মাকে হয়তো অনেকের বউ বলে পারবো না দিতে, ওনাকে ভাত দিতে পারবো না, ভাই আপনি নিজের স্ত্রীকে এমন ভাবে বুঝিয়ে নাও, এমন ভাবে মানিয়ে নাও যেন সংসারটা সোনার সংসার হয়ে যায়। এটাই তো আসল হওয়া দরকার। বাবাজি ভাইরা, নবীর মা আমেনা 6 বছর হয়ে গেল বিয়ে থেকে নিয়ে শুরু করে আজ নবীর 6 বছর বয়স, বাবার দেশে যাই। মনের মধ্যে একটা হঠাৎ করে প্রশ্ন উঠে আসলো, বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বান্ধবীরা সবাই আছে মদিনাতে, আমি একবারও যেতে পাইনি, আজকে কি যেতে পাবো না একবার? তাই মনের আশা নিয়ে চলে গেলেন নিজের শ্বশুর আব্বার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। বলেন আব্বা গো, ওগো আব্বা, আপনার যদি একটা পারমিশন হয় তাহলে আপনার সামনে একটা কথা বলবো গো আব্বা। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, মা কি এমন বলার আছে, কি বলার জন্য এসেছো মা, বলো, খুলে বলো। বলে আব্বা আপনার যদি পারমিশন হয় তবে বলবো, নচেত বলবো না গো আব্বা। আমার মায়ার নবী দয়ার নবীর দাদু আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বলো মা কি বলবে এই মুহূর্তে। বলে আব্বা আমার বিয়ে হওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বাবার দেশে একবার যেতে পেলাম না আমি। আমার মা বাবা কেমন আছে জানা নাই আমার আত্মীয় স্বজন কেমন আছে, কি অবস্থায় আছে তাও নাই আমার জানা। ওগো আব্বা আপনার যদি একবার পারমিশন হয় তাহলে আমি নিজের বাবার দেশে যেতে চাই। সুবহানাল্লাহ। যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে আমার নবী তো জাহানের বাদশার দাদু আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে অশ্রু বয়ে যায়, টপ টপ করে চোখের পানি বয়ে যেতে লাগলো। হযরত মা আমেনা বলতে লাগলেন, আব্বা আপনারে আমি কথা বলতে গিয়ে কোনো কথা বেশি বলে দিলাম নাকি, যেই কথা শুনে আপনার মনে হয়তো দুঃখ বিয়োগ বেদনা হলো, যার জন্য আপনার চোখের মধ্যে পানি এমনি করে বেরিয়ে আসলো। হযরত আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, মা আজকে আমার তা কোনো ব্যথা লাগেনি, কোনো দুঃখ হয়নি, তবে আমার সেই দিনের কথা মনে পড়ে রে মা, সেই দিনের কথা আজকে আমার মনে পড়েছে, যার জন্য আমার চোখ দিয়ে এমনি করে পানি বয়ে যায়। হযরত মা আমেনা বলতে লাগলেন, কোন দিনের কথা? আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, মা আমার 10টি সন্তান ছিল মারে, 10 সন্তানের মধ্যে 9টি ছেলে আমার সবাই চলে গেল মুলকে শামের সফরে, কেউ আমারে বলে গেল না। শেষ বেলায় শেষ সময় আমার কলেজার টুকরা জানের জান, যার নাম আব্দুল্লাহ, সে আমার কাছ থেকে যখন পারমিশন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আর চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল, কিন্তু সে আমার কাছে আর ফেরত আসলো না। সুবহানাল্লাহ। ও আমেনা
কাছ থেকে পারমিশন নিতে আসলে হয়তো তুমিও আবার চলে যাবে দুনিয়া ছেড়ে মারে, তাই আমার মন বলে হয়তো তুমি আর ফিরে আসবে না। হযরত মা আমেনা বলতে লাগলেন, আব্বা আপনার তো সব জানা আছে, হায়াত মওতের মালিক আমার আল্লাহ, যদি আমার হায়াত থাকে তবেই আসা হবে, নচেত আসতে আমি আর পাবো না। তবে আব্বা আপনার যদি শ্বশুর আব্বা আপনার যদি পারমিশন হয় তবেই যাব, নচেত যাব না। নবী আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, মা এতদিন হয়ে গেল কোনোদিন তুমি গেলে না, আজকে যখন তোমার যাওয়ার এত মনের ইচ্ছা জেগেছে আমি আর বাধা দিব না, যাও। তবে একটা কথা বলি মা রে, বেশি দেরি করা যাবে না, অল্প সময়ের মধ্যে তুমি তাড়াতাড়ি করে নিজের বাপ দাদার দেশ থেকে ফেরত চলে আসবে তাড়াতাড়ি। বলে হ্যাঁ আব্বা তাই করব আমি। বলে আরেকটা কথা বলি মা, যাবে বটে, তবে একটা কথা বলে দিই, তোমাদের সঙ্গে একজন দাসী, আমার ছেলের কলেজার টুকরা সন্তানের দাসী, যে তোমাদের পাশে তোমাদের মাঝে তোমাদের কাছে সব সময় থাকে, যার নাম উম্মে আইমান, তাকে সঙ্গে নিয়ে যেতে হবে, তাকে সঙ্গে নিয়ে যাবে। কারণ আমার নওয়াসা, আমার জানের জান কলেজার টুকরা, আমার দাদু ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়ে যায়, রাস্তার মধ্যে যেন কোনো অসুবিধাই না হয়, না পড়ে যায়। ও মা তোমার যেন কোনো কষ্ট না হয়, যার জন্য আমি চাই তোমাদের সঙ্গে এই দাসী উম্মে আইমান সঙ্গে যেন যায়। নবীজি আমার নবীর মা হযরতে মা আমেনা রাজি হয়ে গেলেন। বলে আব্বা তাই করেন, তাহলে আমরা যাওয়ার জন্য রেডি হই। সামানপাতি বেঁধে নিল বাবা, শটে বোঝায় অনেক লম্বা ইতিহাস আছে। আমার মায়ার নবী দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে মা আমেনা উম্মে আইমানকে সঙ্গে নিয়ে উটের পিঠে চেপে চলে গেলেন সোনার মদিনাতে। এ বাবা, ওই সোনার মদিনার নাম সোনার মদিনা তখন ছিল না, মদিনা নাম ছিল না। আমার নবী যখন হিজরত করে গিয়েছিলেন তারপরে ওই মদিনার ওই জায়গার নাম হয়েছিল মদিনা, তার আগে নাম ছিল সেই জায়গাটার এসরা। কি নাম? এসরা। তার মানে সব থেকে রোগ ব্যাধি খুব খারাপ নাম। কিন্তু আমার নবীর ছোঁয়াতে আমার নবী যাওয়ার সাথে সাথে ওই জায়গাটাকে সোনার মদিনা বলে ঘোষণা করে দিয়েছে। বাবাজি ভাই, ওই সোনার মদিনাতে আমার মায়ার নবী দয়ার নবী সুবহানাল্লাহ ওয়ালাইকুম সালাম, কি করে আলী ভাই? আলহামদুলিল্লাহ, ঠিক ঠিক সুবহানাল্লাহ। হ্যাঁ এই কি বলে আট আলী ভাই আমার নলপুর থেকে এসে 200 টাকা দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে, আল্লাহ যেন তাকে রহমতের ছায়ায় যেন জায়গা করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাইরা বলছিলাম, আমার নবী মায়ার নবী দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন সোনার মদিনাতে। যেমনি সোনার মদিনাতে পৌঁছেছে, পৌঁছার সাথে সাথে সোনার মদিনার যত লোক ছিল, যত মায়েরা, যত মহিলা ছিল, যতজন ছিল, সবাই দেখে আনন্দ, আত্মহারা, পাগল করা দেখে সবাই আনন্দ হয়ে যায়। বলে ও আমেনা, এতদিন ধরে কোথায় ছিলে আমেনা? বিয়ে থেকে নিয়ে এতদিন হয়ে গেল, তুমি একবারও কেন আমাদের দেশে আসলে না? তোমার বাবা বলে কি মনে পড়েনি? আম্মা বলে কি তোমার মনে পড়েনি? আমাদের কথা কি একবার তোমার মনের মধ্যে আসেনি, স্মরণ আসেনি যে এতদিন ধরে তুমি গিয়ে থেকে গেলে, তারপরও একবারও আসার মনে করলে না আমাদের দেশে? যেমনি এই কথা বলেছে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যেতে লাগলো। যেমনি পানি দেখেছে মদিনার নারীরা সবাই বলতে লাগলেন, ও আমেনা কেন এমনি করে কাঁদছো তুমি? কি হয়েছে তোমার? কি জন্য কাঁদছো তুমি? হযরত মা আমেনা বলতে লাগলেন, ও বোনেরা, আসলে আমি কেন কাঁদি তোমরা তো কেউ জানো না গো। কেন কাঁদো? বলে দেখো, আমি যখন গিয়েছিলাম এই মদিনা থেকে, আমার যে স্বামী ছিল, যেই স্বামীর সঙ্গে গিয়েছিলাম, যারে তোমরা দেখেছিলে, সেই স্বামীর সঙ্গে গেলাম শ্বশুরের দেশে। মক্কাতে যাওয়ার পরে আমার স্বামী আমার ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। ও আমার বোনেরা,
আমি বড় একা হয়ে গিয়েছিলাম। আমার গর্ভের মধ্যে আমার এই কলেজার টুকরা সন্তান ছিল, এই সন্তান বড় হলো, আবার হঠাৎ করে আমার আজকে মনে পড়লো, যার জন্য আমি তোমাদের দেশে আজকে এসেছি। যেমনি সবাই শুনেছে, এই কথা শোনার সাথে সাথে সবার যেন কলেজা ফেটে যাচ্ছে দুঃখেতে। যেই মা আমেনার মাত্র 16 বছর বয়স ছিল, স্বামী হারা হয়ে গেল, স্বামী নাই দুনিয়াতে, আজকে মাত্র 6 বছরের বাচ্চাকে নিয়ে নিজের বাপ দাদার দেশে গিয়েছে। ও বাবাজি ভাইরা, একবার ভাবুন তো, ওই মক্কার মানুষেরা, মদিনার মেয়েরা কেমন তাদের মনে দুঃখ হয়েছিল যে বাবা নিজের মেয়েকে, নিজের কন্যা একটাই কলেজার টুকরা সন্তান মেয়ে ছিল, সন্তানই ছিল, সেই যার নাম আমেনা রেখেছিল, সেই আমেনার কোলে, সেই আমেনার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। আজকে যেই বাবা, যেই মা নিজের জামাইয়ের হাতে নিজের মেয়েকে বিদায় করেছিল, আজকে দেখা যায় সেই স্বামী আজ নাই পৃথিবীতে। মেয়ে একা নিজের সন্তানকে নিয়ে এসেছে নিজের বাবার দেশে। ও বাবাজি ভাইরা, আমার মায়ার নবী, দয়ার নবী সঙ্গে আছেন বাবা। যেমনি মদিনায় পৌঁছেছে, মদিনার লোকেরা সবাই মিলে এসে বলতে লাগলেন, ও মা, একটু আমার বাড়িতে 10 দিন থাকো। কেউ বলে আমার বাড়িতে 4 দিন, কেউ বলে আমার বাড়িতে 5 দিন। এমনি করতে 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 একটা মাস কেটে গেল। কতদিন কাটলো? 1 মাস কেটে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? 1 মাস কেটে গেল বাবা। ও বাবাজি ভাইরা, 1 মাস কেটে যাওয়ার পরে হঠাৎ করে উম্মে আইমান বলতে লাগলেন, ও আমেনা, শ্বশুর আব্বার সঙ্গে কথা বলে এসেছিলে যে 1 মাসের মধ্যেই ফেরত হয়ে যাবে, কয়েকটা দিনের মধ্যে। ও আমেনা, দেখতে দেখতে 1টা মাস কেটে গেল, এখন আর থাকা যাবে না, চলো তাড়াতাড়ি করে নিজের বাপ দাদার দেশে ফিরে যেতে হবে। নিজের শ্বশুর আব্বা রাস্তা চেয়ে আছে। ও আমেনা, মাত্র কয়েকটা দিনের কথা বলে এসে 1টা মাস কেটে গেল, আর থাকা যাবে না। মা আমেনা বলতে লাগলেন, সত্যি বোন, দেখো, দেখতে দেখতে 1টা মাস কেটে গেল, আর দেরি করা যাবে না, চলো চলো তাড়াতাড়ি করে চলে যাব। যেমনি শুনেছে মদিনার মেয়েরা সবাই বলতে লাগলেন, ও আমেনা, আমার বাড়িতে তো থাকলে না, একটু আমার বাড়িতে 4 দিন সময় দাও। কেউ বলে একটু আমার বাড়িতে থেকে যাও। ও মায়েরা, এত রকম সবাই বুঝায় মা আমেনাকে। মা আমেনা বলে, ও বোনেরা, আল্লাহ যদি চায় তাহলে নসিবে যদি জুটে আবার জীবনে আসবো তোমাদের মাঝে। কারণ আমার শ্বশুর আব্বাকে বলে এসেছি, মাত্র কয়েকটা দিন বলে এসেছিলাম, কিন্তু দেখতে দেখতে 1টা মাস কেটে গেল, যার জন্য আমি চাই আর থাকবো না তোমাদের মাঝে। আল্লাহ যদি আবার হায়াত রাখে আসবো আবার তোমাদের মাঝে ফেরত হয়ে। ও বাবাজি ভাইরা, সবার কাছে সালাম জানিয়ে নিজের মা বাবাকে বলে নিজের কলেজার টুকরা সন্তানকে নিয়ে বেরিয়ে পড়লেন। ও বাবাজি ভাইরা, আমার মায়ার নবী, দয়ার নবী সঙ্গে আছে বাবা। রাস্তায় চলতে লাগলেন, সবাইকে সালাম জানিয়ে বেরিয়ে গেলেন। মদিনা থেকে মক্কায় যাবেন বলে ফেরত আসছে মক্কাতে। ও বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, মাত্র কয়েকটা মিনিটের মধ্যে কি ঘটে যাচ্ছে দেখুন না। আমার মায়ার নবীর, দয়ার নবীর বয়স মাত্র এতিম নবীর 6 বছর বয়স। আমার নবী মায়ের সঙ্গে, উম্মে আইমানের সঙ্গে চলে আসছে। আস্তে আস্তে হঠাৎ করে একটি জায়গায় 2টি রাস্তা পড়ে গেল। যেই রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় মা আমেনা অগ্রসর হতে লেগে গেল। নবীজি আমার বলতে লাগলেন, ও মা, ও গো মা, আমরা তো এই রাস্তা দিয়ে আসি নাই, আমাদের তো এই রাস্তা দিয়ে আসা হয়েছিল না মা। আবার তুমি যেই রাস্তায় দিয়ে এসেছিলে ওই রাস্তা না ধরে অন্য রাস্তায় কেন চলতে লাগলে? আমার মায়ার নবী, দয়ার নবীর মা, মা আমেনা বলতে লাগলেন, বেটা রে, ও বাবা, আমি কেন যাচ্ছি তুমি একটু দেখো।
কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবে নবী আমার মায়ার নবী দয়ার নবী বলে, ও মা, আমার দাদু জান কতক্ষণ ধরে হয়তো অপেক্ষা করে কয়েকদিন হয়ে গেল, আজকে তুমি আবার অন্য রাস্তা ধরে নিলে, এটাতে তো আবার লম্বা সময় লেগে যেতে পারে। ও বাবাজি ভাইরা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কলেজার টুকরা সন্তানকে নিয়ে উটের উপরে চেপে অন্য রাস্তায় অগ্রসর হতে লেগে গেল। বাবা, আপনারা শুনেছেন আমার মায়ার নবী দয়ার নবী দো জাহানের বাদশার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছেন নিজের স্বামীর রওজার কাছে, যেই জায়গাতে রাখা হয়েছিল বাবা, যেই জায়গাটার নাম ছিল আবু আবা, ওই আবু আবা নামক জায়গায় যেমনি গিয়ে পৌঁছেছে, মা আমেনা সঙ্গে সঙ্গে উটের লাগামখানা উম্মে আইমানকে টানতে বলে দিল, ও উম্মে আইমান, একটা লাগামটাকে একটু টেনে ধরো। যেমনি টেনেছে, বলে কেন বোন, কি জন্য বলো, কি করতে চাও এই জায়গাতে? বলে একটু দাঁড়িয়ে দাও। দাঁড়ানো হলো বাবা। দাঁড়ার সাথে সাথে আমার মায়ার নবী দয়ার নবীকে সঙ্গে করে নিয়ে আমার নবীর মা হযরতে মা আমেনা নবীর আব্বার রওজার সামনে নিয়ে যায়। গিয়ে বলতে লাগলেন, স্বামী গো, ওগো আমার মাতার তাজা কা, যেই সন্তানকে রেখে গিয়েছিলে আমার গর্ভে, যারে বলেছিলে যার ব্যাপারে গো স্বামী, বিবি রে, আমি আজকে চলে যাচ্ছি বিদেশে, চলে যাচ্ছি মুলকে শামের সফরে। ও মায়েরা, মন দিয়ে শুনুন মা, আমার নবী দো জাহানের বাদশার মা অঝর নয়নে কেঁদে যায়। বলে, ওগো স্বামী, তুমি না বলেছিলে যে তোমার গর্ভে যে রত্ন সন্তান থাকলো তারে আদর যত্ন করে রাখবে, বড় করবে। ওগো স্বামী, আজকে দেখো না, আজকে আমি তারে তোমার কাছে নিয়ে এসেছি। ও স্বামী, একটু আপনি দয়া করে তারে বুকে লাগিয়ে নেন না। আমার নবীজি আমার নিজের মায়ের দিকে তাকিয়ে দেখে, বলে, ওগো মা, কেন এমনি করে কাঁদছো তুমি? নবীজির মাথার মধ্যে হাত বুলাই আর আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, মা, ও বাবা রে, এতদিন ধরে তুমি আমারে জিজ্ঞেস করছিলে আমার বাবা কোথায়? ও বাবা, তুমি আমারে বারবার করে বলছিলে আমার বাবা কি না, আমার আব্বাকে কি দেখতে পাবো না, আমার আব্বার কাছে কি নিয়ে যাবে না? ও বাবা রে, এই দেখো আজকে এটা তোমার বাবার রওজাতে নিয়ে এসেছি। এটাই হলো তোমার আব্বার সমাধি, এটাই হলো তোমার আব্বার রওজা শরীফ, এটাই হলো তোমার আব্বার কবর। এই জায়গাতে তোমার আব্বা চিরতরে বিদায় হয়ে চলে গিয়েছে। ওজর নয়নে আমার নবীর চোখ দিয়ে পানি, শুধুমাত্র আমার নবী দোয়া করে বলে, আল্লাহ, যে আমার আল্লাহ, ওগো আল্লাহ গো, আমার বাবাকে আমি আমার বাবাকে চোখে দেখতে পেলাম না। কি হয়েছে? এত কথা কেন বুঝে না? এই ওদিক দিয়ে আসো, ওদিক দিয়ে জায়গা আছে। নাস্তা করতে লেগে গেল বাবা, নাস্তা কমপ্লিট হয়ে গেল, খাওয়া কমপ্লিট হয়ে গেল। বাবা রে, ও মা, কেউ জীবনের গ্যারান্টি দিতে পারে না। যেই নবী আমার মাত্র 6 বছর বয়স ছিল, মায়ের সঙ্গে একসঙ্গে নাস্তা কমপ্লিট করলো, মার সঙ্গে বসে খাওয়ার খেলো, হঠাৎ করে আমার মা আমেনা বলে, ও বাবা, উম্মে আইমান, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে উটের পিঠে সামান পাতি বেঁধে লাও। সামান পাতি বাঁধতে লেগে গেল, সামান পাতি উম্মে আইমান বাঁধা বাঁধতে লেগে কমপ্লিট করতে লাগলেন। কমপ্লিট হয়ে গেল সামান বাঁধা, যত যা ছিল সবকিছু উটের পিঠে বেঁধে নিলেন। উম্মে আইমান এবার ইশারা করে বলে, ও আমেনা, এসো তাড়াতাড়ি করে, সব কমপ্লিট হয়েছে, তাড়াতাড়ি করে মক্কায় যেতে হবে। একবার আওয়াজ দিলেন, কোনো জবাব পাওয়া গেল না। দ্বিতীয়বার আওয়াজ দিলেন, বলে, ও বোন, ও আমেনা, এসো না, তাড়াতাড়ি করে চলে এসো। কোনো দ্বিতীয়বারও কোনো জবাব পাওয়া যায় না। তৃতীয়বার যেমনি আওয়াজ দিয়েছে, দেওয়ার সাথে সাথে আমার নবীর মা
আমেনা ইশারা করে একটু কাছে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো। যেমনি কাছে রেখেছে উম্মে আইমান সঙ্গে সঙ্গে উঠ থেকে নেমে গেল। নেমে যাওয়ার সাথে সাথে মা আমেনার পাশে এসেছে। মা আমেনা উম্মে আইমানকে বলে, বোন রে কি বলবে বলো। বলে তুমি আমার সামান বাঁধতে বললে সামান বেঁধে নিলাম, উটের পিঠে সব কমপ্লিট করে নিয়েছি। তারপরে তোমার একবার ডাকলাম কোনো সাড়া দিলে না, দ্বিতীয়বার ডাকলাম কোনো সাড়া দিলে না, তৃতীয়বারে আবার তুমি আমারে ডাকতে লাগলে কেন? উম্মে আইমানের কথা শুনে বলে, ও উম্মে আইমান রে, ও উম্মে আইমান, আমার হয়তো আর মক্কায় যাওয়া হবে না। কেন যেতে পারবে না? বলে দেখো না, আমার যে শরীরটা অসুস্থ ছিল অসুস্থ হয়ে গেল, আর যেন বসেও থাকতে পারি না, দাঁড়াতে পারি না রে বোন। আর হয়তো আমি যেতে পারবো না, আমার দ্বারা আর যাওয়া সম্ভবপর হবে না। নবীজি আমার পাশে বসেছিলেন। নবীজি আমার নিজের মাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, ও মা, যা বলেছো গো মা, আর এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করো না গো মা। ও মা, যা বলেছো আমি সহ্য করতে পারবো না মা, খবরদার এই কথার মুখ দিয়ে উচ্চারণ করো না মা। ও মা, আমার দ্বারা সহ্য করতে পারি না মা, আর বলো না মা, আমি আর সহ্য করতে পারবো না মা, বলিও না গো মা। কেন মা, তোমার কি হয়ে গেল হঠাৎ করে? মা আমেনা নিজের সন্তানের মাথার উপরে হাত বোলায় বলে, বাবা রে, ও বাবা, তুমি কেন এমনি করে বলছো আমারে? দেখতে পাচ্ছ আমি বড় অসুস্থ হয়ে পড়লাম, আমার আর যাওয়া হবে না, আমার আর যাওয়া হবে না। তাই আমি বলি বাবা রে, হয়তো এখনই আমি চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাব। নবী আমার বলতে লাগলেন, ওগো মা, তুমি হঠাৎ করে কেন এমনি করে কথা বলছো? বাবার আদর যত্ন কাকে বলে তাও তো আমার জানা হলো না, দেখা হলো না। ও মা, আমি তোমার আদর যত্ন বেশি পেলাম না গো মা। ও মা, তোমার আদর যত্ন করে বলে সেটাও আমার জানা হলো না গো মা। ও মা, তুমি এমনি করে আমাকে ছেড়ে চলে যেও না গো মা। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, এতিম নবী মা আমেনাকে জড়িয়ে বলে, ও গো মা, তুমি আমাকে এমনি করে ছেড়ে চলে যেও না মা, আমি এতিম হয়ে যাব, বাবাকে চোখে দেখতে পাইনি মা, বাবার আদর যত্ন জানা হলো না, তোমার কাছেও বেশি দিন থাকতে পেলাম না মা, তুমি আবার আমার ছেড়ে চলে যাবে, মক্কায় আমি একা কেমনি করে গিয়ে থাকবো? আমার যারা এতিম বলবে, কেমনি করে আমি সহ্য করবো গো মা? ও মা, তাই আমি বলতে চাই মা, একটু দয়া করে মা, আমারে তুমি ছেড়ে চলে যেও না গো মা, একটু আমাকে সঙ্গে নিয়ে নাও। মা আমেনা অঝোর নয়নে কেঁদে কেঁদে মা নিজের সন্তানের মাথায় হাত বোলায় বলে, বাবা রে, ও বাবা, কেউ চিরতরে দুনিয়ায় বাঁচতে আসেনি, আজকে আমার পালা আছে, কালকে তুমিও চলে যাবে দুনিয়া ছেড়ে। আমার নবী অঝোর নয়নে কেঁদে যায়। আমার নবীর কান্না দেখে আসমানের যত ফেরেশতারা ছিল সবাই আমার নবীর কান্নাতে কাঁদছিল। নবীজি অঝোর নয়নে কোনো অবস্থা নবীজি আমার অঝোর নয়নে কেঁদে যায়, কাঁদতে 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 বলে, মাগো, ও মা, তুমি আমারে ছেড়ে যেও না মা। মাগো, আমি যদি মদিনায় মক্কায় চলে যাই, আমার দাদু আমারে জিজ্ঞেস করবে, বলবে, দাদু ভাই, তোমার মাকে কোথায় রেখে আসলে? ও দাদু ভাই, তুমি তোমার মাকে কোথায় ছেড়ে আসলে? মাগো, আমি তখন আমার দাদুর সামনে কি জবাব দিব? আমার দাদুর সামনে গিয়ে কেমনি দাঁড়াবো? মা, তুমি আমারে ছেড়ে যেও না মা। মাগো, ও মা, তুমি এমনি কেন করতে লাগলে মা? আমার মা, তুমি আমাকে রেখে যেও না মা। মাগো, আমার বড় ভয় হয়। নবীজি মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা রে, আমি তো দুনিয়ায় আর বাঁচবো না, তবে তোমারে দুই একটা কথা বলে যাই। নবীজি আমার বলতে লাগলেন, বলেন, মা, কি বলবে, কি বলতে চাও? বলে, মা, বাবা রে, আমি
আমি তোমারে বলি মক্কাতে যাবে, মক্কাতে গিয়ে অনেকেরই সন্তান তোমারে হয়তো গালি দিতে পারে, তার বিনিময়ে তাকে তুমি প্রতি উত্তর দিবে না। যদি তুমি উত্তর দিয়ে দাও তাহলে তোমারে হয়তো আঘাত করতে পারে, আর তুমি যদি তোমারে আঘাত করে তাহলে তোমার পক্ষ থেকে কেউ দাঁড়াবে না। আর যদি তারে তুমি কোনো আঘাত দাও তাহলে তার ছেলে, তার আত্মীয় স্বজন সবাই এসে তোমারে আঘাত দিবে, তোমারে কষ্ট দিবে। তাই বাবা বলি, যে যাই বলুক না কেন তুমি সহ্য করে ধৈর্য ধরে সবুর করে থেকে যাবে। পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে দিবে ধৈর্য কাকে বলে, সবুর কাকে বলে। আমার নবীর মা আমেনা চোখগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। মা আমেনা চোখ বন্ধ হয়ে যাচ্ছে। উম্মে আইমান দেখতে পাচ্ছে নবী আমার মাত্র 6 বছর বয়সে নিজের চোখের সামনে দেখছে যে আমার মা আজ আমারে ছেড়ে চিরতরে বিদায় হয়ে চলে যাচ্ছে। কেমন কষ্ট হয়েছিল একমাত্র আমার নবী জানে। যেই নবী নিজের বাবাকে দেখতে পেল না, যেই নবী নিজের মায়ের কাছে বেশি দিন থাকতে পেল না, দায় হালিমার কাছে তার সময়টা কেটেছিল, অল্প কিছুদিন থাকলো মায়ের কাছে। সেই মা সঙ্গে নিয়ে গেল নিজের বাপ দাদার দেশে। ও বাবা, বাপ দাদার দেশেও থাকা হলো না। ফেরত আসার সাথে সাথে রাস্তাতেই আজ চিরতরে মা আমেনা আমার নবীজিকে রেখে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে চিরতরে। নবীর চোখে কষ্ট করে পানি ওজুর নয়নে কেঁদে যায়, মা মা করে ওজুর নয়নে কাঁদে। কিন্তু মা আমেনার যে সময় হয়ে গিয়েছে, চোখগুলো বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে মা আমেনার সঙ্গে সঙ্গে চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনি আমার নবীর চোখের সামনে নবী দেখতে পাচ্ছে যে আমার মা আজ আমারে ছেড়ে চিরতরে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা সেই সময় বলেছিল, রব্বুল আলামিন মাবুদ, যার জন্য জাহান সৃষ্টি, যার জন্য তুমি দুনিয়া বানালে, যার ব্যাপারে তুমি বলেছিলে হে আমার ফেরেশতারা দেখো দেখো দেখো, এই নবীকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি যে খোদা তার সন্ধান পৃথিবীর মানুষ কেউ পেত না। ওগো আমার নবী, ওগো আমার আল্লাহ, আজকে সেই তোমার নবীকে এই শিশু অবস্থাতে মাত্র 6 বছর বয়সে তার মা হারা হয়ে গেল, তার পাশে কেউ নাই, আজকে বড় একা। আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা তোমরা জানো না, আসলে আমি যা জানি তোমরা জানো না। কেন আজকে আমি এটা করেছি তোমাদের জানা নাই? কেন করেছিল বাবা শুনুন। আমার নবী সেই সময় এলান করে বলেছিল, এই নাকা নামক জায়গার লোকেরা, ও আবওয়াবা নামক জায়গার লোকেরা, দেখো আজ আমার মা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। তোমাদেরও মা চলে যাবে, তোমাদেরও বাবা যাবে। আজ আমার পাশে কেউ নাই, আমার বাবাও নাই, আমি বড় একা। তোমরা কেউ আমার পাশে দাঁড়াবে, তোমরা কেউ একটু আমার সঙ্গ দিবে, তোমরা কেউ একটু আমার পাশে আসবে, একটু আমার মায়ের কাফন দাফনের ব্যবস্থা করে দিবে, একটু আমার মায়ের কবরের ব্যবস্থা করে দিবে। যেমনি এই কথা বলেছিল বাবা, সঙ্গে সঙ্গে আমার নবীর কথা শুনে নাকা নামক জায়গার লোকেরা সবাই আমার নবীর পাশে এসে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলে এ বাবা, তারা কিন্তু আমার নবীকে চিনেনি, তারা নবীকে বুঝতে পারেনি, তারা নবীর বিষয়ে জানেনি, কিন্তু তারপরেও নবীর চেহারা দেখে তারা সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে আমার নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছিল। এ বাবা, সেই নবী নিজে এলান করে বলছে, ও লোকেরা, নাকলা নামক জায়গার লোকেরা, তোমরা একটু কেউ সাহায্য করবে না? আজকে সহযোগিতা করবে না? আমার সঙ্গ দিবে না? আমার মায়ের কাফনের ব্যবস্থা করতে পারবে না? সঙ্গে সঙ্গে তারা লাব্বাইক বলে এসে সামনে দাঁড়িয়ে গিয়েছিল। এ বাবা, আজকে তো আমরা সেই নবীর উম্মতি হতে পেরেছি যারা সেই দিনে দাঁড়িয়েছিল। আমার নবী তখন মাত্র 6 বছর বয়স, যে সময় আমার নবীর বিষয়ে কিছু তাদের জানা নাই, কিছু তারা বুঝতে পারেনি। কিন্তু আমরা তো কত বড় খুশনসিব যে আমরা নবীর উম্মতি হতে পেরেছি। সেই নবীর উম্মতি, যে নবী সমস্ত নবীদের সরদার,
সেই নবীর ভালোবাসা মুহাব্বত যদি একটু আমরা দেখাতে পারি, আজকের দিনে একটু প্রমাণ দেখতে চাই আপনাদের মাঝে। সেই জায়গাতে নবী আমার ইশারা করেছিল, তারা সামনে দিয়েছিল। আজকে আমরা সেই নবীর উম্মতি রয়ে আছি। আজকে যদি আমাদের মাঝে ওই নবী তো জাহানের বাদশা যদি বলতো যে তোমরা এসে কতজন পারবে দাঁড়াতে আমার মায়ের জন্য কাফনের ব্যবস্থা করে দিতে, আমরা উঠতাম না সবাই মিলে? কারা কারা উঠতাম একটু হাত দেখা যাবে? এই যে বাকিগুলো উঠতাম না। শুধু হাত নয়, শুধু দান দেওয়ার জন্য নয়, যদি এই মুহূর্তে বর্তমানে আমার নবীকে কেউ পৃথিবীর মানুষ দেখতে পেত, নিজের কলেজাটাকে সিনাটাকে ফেলে কলেজাকে হাতে ধরে আমার নবীর সামনে নিয়ে চলে যেত। নবীর চেহারায় মানুষ মুগ্ধ হয়ে যেত, মানুষ পাগল হয়ে যেত। কিন্তু আজকে আমরা সেই নবীকে বুঝতে পারিনি। তারা সেদিন আমার নবীকে ডাক দিয়েছিলেন, নবীজি যেমনি আওয়াজ দিয়েছে সবাই এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছিল। আজকে আমরা সেই নবীর উম্মতি হিসাবে একটু ভালোবাসা দেখাতে হবে আপনাদের মাঝে। আমি দেখতে চাই আমার নবীর মা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। এ মা, একটা কাফন, আমি সব জায়গাতে বলি একটা মানুষের জীবনের মূল্য মাত্র 150 টাকা থেকে মাত্র 1200 টাকা। কত টাকা? 150 থেকে 1200 টাকা। কেন জানেন? যদি একটা লোক বাচ্চা সন্তান জন্ম নেয়, সেই বাচ্চাটাকে যদি নতুন কাপড় তিনার বাবা, তিনার মা, তিনার দাদু, তিনার নানু, তিনার আত্মীয় স্বজন যেই হোক না কেন, যতই দামি নিতে চাক, 1 থেকে 150 টাকা দাম লাগবে। এর থেকে বেশি লাগতে পারে? আর বেশি লাগবে? মাত্র 2-5 দিনের বাচ্চার আর কত দামি কাপড় নিতে পারে? যদি মরে যাবেন সেই দিনে আপনি যতই বড় কোটিপতি থাকেন, যতই আপনার অট্টালিকা বাড়ি থাক না কেন, আপনাকে 1200 থেকে 1300 টাকার কাফন দিয়ে আপনাকে কবরের মাঝে শোয়ানো হবে। জীবনের কোনো মূল্য নাই। এ বাবা, সেই হিসাবে আজকের দিনে আমি দেখতে চাই, হবে না আপনাদের মাঝে 5টা আল্লাহর বান্দা 1000 টাকা করে দেনেওয়ালা, 5 পাঞ্জাতনের নামে হবে না? এ মা বোন, আপনাদের মাঝে 5টা আল্লাহর বান্দি 500 টাকা করে টাকা পারবেন না দিতে? এ মা বোনেরা, এদিকে ধ্যান দেন, একটু শুনুন। কে দিয়েছে এটা? আলী ভাই আমার দিয়েছে। কত টাকা? 350 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত আলী ভাই আমার 350 টাকা দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। মাওলানা রমজান সাহেব জিন্দাবাদ, তিনি এসে উপস্থিত হয়ে গেছে আপনাদের মাঝে। হাফিজুর রহমান সাহেব, আব্দুর রহমান, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রহমান সাহেব 110 টাকার দাতা। আল্লাহ যেন তার পকেটকে জীবনে না করে ফাঁকা। আল্লাহ তাআলা যেন তার মনের আশা বাসনা কামনা যেন কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। এ বাবা ভাই, আপনাদের কাছে আমি বুঝতে পারছি বড় ভারী হয়ে যায়। আমি 5 পাঞ্জাতনের নামে 5টা আল্লাহর বান্দাকে দেখতে চাই। 500 টাকা করে টাকা আপনাদের মাঝে হবে না? 5টা আল্লাহর বান্দা, এ মা বোন, আপনাদের কাছে হবে না? 500 হয়, 200 হয়, যেটুকু পারবেন। ভলান্টিয়ার ভাই কিংবা আমার মা বোনদের মধ্যে দুই একটা বোন তোমরা দাঁড়িয়ে যাও তো, একটু চটচট করে। আমার মা বোনরা যেনারা পারে, মা আমেনা চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা আব্দুল শুকুর সাহেব নিজের মায়ের দরদি, কেমন ছিল মায়ের দরদি, 500 টাকা মুক্ত হস্তে দান করেছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে নেয়, তিনার মাকে জান্নাতুল ফিরদৌসের মধ্যে জায়গা করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। এ বাবা ভাই, এখানে মায়ের দরদি আর 2-1টা হবে না, 4টা আল্লাহর বান্দা একজন হয়ে গিয়েছে আপনাদের সামনে। সুবহানাল্লাহ। কি দাদার নাম? मोहम्मद शफीक आलम। हाँ, हजरत नाम भूल रहे हैं।
মোহাম্মদ শফিক আলম ভাই আমার 100 টাকা করেছে দান। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে, আল্লাহ যেন তার মনের আশা বাসনাকে কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবা, 5 পাঞ্জাতনের নামে 5টা আল্লাহর বান্দা দেখতে চেয়েছি। বাবার দরদি ছিল, 100 টাকা দান করেছে মুক্ত হস্তে। আল্লাহ যেন তিনার বাবাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 5টা আল্লাহর বান্দার মধ্যে একজন হয়ে গেছে, আর 4টা বান্দা 500 করে টাকা হবে না ভাই? এই মায়ের দরদি নাই, এই যে সুবহানাল্লাহ, কি নাম? আব্বাস আলী। নারে তাকবীর। একটু জোরে লাগা যাবে না? এরা সব ঘুমাই গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? নূর আলম, আব্বাস আলী সাহেব। আর এইদিকে নূর আলম ভাই আমার, সুবহানাল্লাহ। আপনার নাম? লতিফুর রহমান। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। লতিফুর রহমান সাহেব এই 3 ভাই মিলে 500 টাকা করে 1500 টাকা দান করেছে। আল্লাহ যেন তোমার দানকে কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। আরো এক ভাই দিয়েছে 100 টাকা দান। আল্লাহ যেন তোমার দানকে কবুল করে নেয়। মায়ের দরদি হবে না গো? এই ভাই, মায়ের মা, যে মা আপনারে কত আদর যত্ন করে আপনাকে দুনিয়ায় পৃথিবীতে রেখে, যে মা চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আহারে, মায়ের দরদি ছিল বসে। বাবাজি আমার নিজের মায়ের জন্য 100 টাকা করেছে দান মুক্ত হস্তে। আল্লাহ তাআলা তিনার মাকে তুমি জান্নাতের মধ্যে জায়গা করে দিও। কবি এই জন্য বলে, ও মেরি মা, ও প্যারি মা, ও মেরি মা, ও প্যারি মা। সুবহানাল্লাহ। দরদি ছিল, 100 টাকা দান করেছে। আর কি নাম ভাই? শফিক আলম ভাই আমার, তিনিও করেছে দান 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শফিক ভাই আমার 500 টাকা দিয়েছে দান। আর এক মা আমার 200 টাকা করেছে দান। আর এক বাবাজি আমার ছিল, নিজের বাবার নামে 100 টাকা দান করেছে। তিনার বাবাকে যেন জান্নাতের মধ্যে জায়গা করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কবি বলেন, ও মেরি মা, ও প্যারি মা, ও মেরি মা, हो प्यारी माँ। सब्र करता तो हूँ, सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। सब्र करता तो हूँ, सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। अब किसे सुनाए दस्ता, हो मेरी माँ, हो प्यारी माँ, हो मेरी माँ, हो प्यारी माँ, हो मेरी माँ, हो प्यारी माँ, हो मेरी माँ, हो प्यारी माँ। বাবা ভাই, কিচ্ছু যাবে না সঙ্গে। চোখ বন্ধ হয়ে গেলে আপনার সব পড়ে থেকে যাবে। ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা সব থেকে যাবে। আপনাকে কবরে অবশ্যই যেতে হবে। দেখেন সুবহানাল্লাহ, একটি ছোট্ট বাচ্চা 50 টাকা দান করেছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে। নাজিমা খাতুন বোন আমার দিয়েছে 100 টাকা দান বাবা মায়ের নামে। আল্লাহ যেন তিনার বাবা মাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেয়। সবার জন্য শেষের দিকে দোয়া করে আমি বিদায় নেব, কারণ আপনাদের পরিচিত হযরত মাওলানা রমজান আলী সাহেব এসে উপস্থিত হয়ে গিয়েছে। আমি বেশি সময় নিব না, তবে অল্প কিছু একটু সময় আপনাদের ভালোবাসা দেখতে চাই। আমি ভালোবাসা দেখি আমি বেরিয়ে যাব। সুবহানাল্লাহ। একটা মায়ের দরদি ছিল, মা ছিল বসে। নিজের মা নিজের সন্তানের জন্য, যিনি ইলমে দ্বীন শিক্ষা করছিল, সেই সন্তান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সেই সন্তানকে আল্লাহ যেন জান্নাতের মধ্যে জায়গা করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। এ বাবা, সকলকে কবরে যেতে হবে। সুবহানাল্লাহ। সম্বলপুর বাড়ি। সুবহানাল্লাহ। মনসুর আলম ভাই দিয়েছে, আল্লাহ যেন তিনার পুরা করে মনের আরমান। আর এক ভাই দিয়েছে 30 টাকা। সুবহানাল্লাহ। এক ভাই দিয়েছে কত? 700। রশিদ মাস্টার, রওশন মাস্টার। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দাদা, এটা বেজর হয়ে গেল না গো। 7 3 10 দিয়ে দেওয়া যাবে না? হবে? নারে তাকবীর, একটু জোরে লাগান না গো।
নারে তাকবীর, নারে রিসালাত। 10 করে দেব। এটাই রৌশন মাস্টার 700 টাকা দান করেছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। আরো একজন দিয়েছে 20 টাকা দান, একজন দিয়েছে 100 টাকা দান। আল্লাহ যেন পুরা করে সকলে মনের আরমান। এই বাবা ভাই কিচ্ছু যাবে না, সব কিছু আমাদেরকে ছেড়ে কবরে চলে যেতে হবে। এই জন্য বলেছে কবি, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সুবহানাল্লাহ। একজন দিয়েছে 50 টাকা দান। আল্লাহ যেন তার দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কবি বলছে, এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবি শুয়ে, কেমনে সে তাই থাকবি শুয়ে, কেমনে সে তাই থাকবি শুয়ে, শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি শুয়ে, শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এক ভাই দিয়েছে আরো 100 টাকা দান। আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বক্তা চলে এসেছে, বক্তাকে রেখে বসিয়ে সামনে কথা বলাটা ঠিক হবে না। আমি আর সামনের দিকে বাড়ছি না, তবে আপনাদের খালি একটু ভালোবাসা দেখতে চেয়েছিলাম। যথেষ্ট আপনারা দেখিয়েছেন, তবে যেভাবে হওয়া উচিত সেইভাবে হয়নি। কিন্তু শেষের দিকে আমি শেষ মুহূর্তে আরো বলবো যে মা বোনেরা এখনো পর্যন্ত দিতে পারেননি, আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। শেষ মুহূর্তে তিনার সম্মানার্থে যেভাবে নারা লাগাতে হয়, তার আগে দুটি ছন্দ আপনারা সকলে মিলে আমার সাথে সাথে বলতে হবে, তারপরে আমার বক্তব্য নিজে রীতি করে দিব। একবার সকলে মিলে বলুন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত, জোরে বলুন, নারে কি নাম? শহীদুর রহমান 100 টাকা দান দিয়েছে। একটু জোরে জোরে বলুন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। এগুলা যদি না লাগাতে পারো তাহলে কেমনি হবে? এটা তো জরুরি আছে, লাগাতেই হবে। সকলে মিলে বলুন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। আরো জোরে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে একবার, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার,
চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। সুবহানাল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। মারবো মরবো পরবো পয়গম্বর, মারবো মরবো পরবো পয়গম্বর। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাই, বলার তো অনেক আছে, সময় অল্প, তবে যদি আরো বেশি বেশি শোনার ইচ্ছা থাকে, এখন তো বর্তমানে বুঝতে পারছেন মোবাইলের জামানা হয়ে গিয়েছে, অনেক চ্যানেলের মধ্যে আছে। তার মধ্যে কিছু কিছু চ্যানেল বলে দিই, যেমন আশরাফি টিভি আছে, ওয়াল সুন্নি প্রোডাকশন আছে, ডবল-এস 786 আছে। এইসব চ্যানেলে দেখতে গেলে পেয়ে যাবেন, কিংবা মাওলানা রেজাউল করিমের সার্চ দেবেন, যত গজল জীবনী শোনা যাবে। আর হাজারদের তো অনেক আছে প্রোগ্রাম, শুনতে পাচ্ছেন। আর যেহেতু আপনাদের এলাকার, আর আমি সামনের দিকে বাড়ছি না, শটে একবার সকলে মিলে উচ্চ স্বরে আমার সাথে সাথে একবার তওবা করুন। আস্তাগফিরুল্লাহ ওয়া রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাক থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, এ পৃথিবীর বান্দারা, ও আমার বান্দা, তোমরা যদি আদর্শবান সুচরিত্রবান হতে চাও, তাহলে আমার নবীর আদর্শকে, আমার নবীর সাধুতাকে ফলো করো, এটি তোমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবে। একবার সকলে মিলে হাত তুলে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلاة سلاما عليك يا رسول الله، صلاة سلاما عليك يا نبي الله، يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا، اللهم احفظنا بلاء الدنيا وعذاب الآخرة। مولا তোমার কার সাজা বান্দা বান্দা নওয়াজা, মৌলা তুমি সত্তার, তুমি জব্বার, আমরা তোমার বান্দা নগণ্য জঘন্য গুনাহগার। রব্বুল আলামিন মাবুদ, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যাহা কিছু বলা গিয়েছে মওলা তাআলা, তোমার বান্দা বান্দীরা মুক্ত হস্তে যা কিছু দান করেছে মওলা, যা কিছু বলা গিয়েছে এবং শোনা গিয়েছে মওলা, যারা যে উদ্দেশ্য করে যে তোমার বান্দা বান্দীরা দান দিয়েছে মওলা, সকলের নেক আশা বাসনা কামনা কি তুমি তোমার সহি দরবারে কবুল করে নিও মওলা রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে সবার তোমার প্রিয়তম হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় গুম্বদে খাজরায় পৌঁছে দিও মওলা তাআলা। সাহাবায়ে کرام তাবে তাবেঈন বুজুর্গানে দিন মুস্তাহাদিন গৌস কুতুব আফদাল যত পৃথিবীতে আউলিয়া کرام রয়েছে সমস্ত আউলিয়া کرامের আরওয়াহ পাকে পৌঁছে দাও মওলা তাআলা। সাথে সাথে সিদ্ধাও গ্রামের যত বাবাজি ভাইরা মা বোনেরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কবরের মাঝে কবরস্থ হয়ে আছে, দয়া করে মেহেরবানি করে তাদেরকে কবরের আযাব থেকে রেহাই করে কবরের মাঝে আরামের জায়গা করে দাও রব্বুল আলামিন। তাদেরকে জান্নাতের খিড়কি খুলে দাও, তাদের জন্য করওয়াট করওয়াট আরামের জায়গা করে দাও মাওলা। মাওলা তাআলা সাথে সাথে আমাদের জীবনের সাগীরা কাবীরা গোপনে প্রকাশ্যে যা গুনাহ হয়েছে মাবুদ, দয়া করে মেহেরবানি করে তোমার বিশ্ব নবীর ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিও রব্বুল আলামিন। মাওলা আমাদেরকে হালাল রুজি পান করার জন্য তৌফিক দিও মাওলা। আমাদেরকে পাঁচ জায়গা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য
জন্য তৌফিক দিও রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথের পথিক বানিয়ে দিও মাওলা তাআলা প্রত্যেককেই তোমার রহমতের ছায়ায় আমাদেরকে জায়গা করে দিও মাওলা তাআলা যারা অসুস্থ যারা রোগগ্রস্ত তাদেরকে সুস্থ সবল বানিয়ে দিও মাওলা তাআলা অনেকের বাড়িতে অনেকের বিপদ রয়ে আছে মাওলা প্রত্যেকের বাড়িতে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে মাওলা এই গ্রামের মধ্যে প্রত্যেকের বাড়িতে তোমার রহমত বর্ষিত করে দিও ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদান ওয়া আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।